পাঞ্জাব, গুজরাট, গোয়া, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ এমনকি কর্ণাটকেও সরাসরি কংগ্রেসের বিরুদ্ধে লড়ছে আম আদমি পার্টি। একাধিক রাজ্যে আপ কংগ্রেসের ভোট ভাগাভাগির সরাসরি সুবিধা পাচ্ছে বিজেপি। তা সত্ত্বেও আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে সিবিআই তলব করতেই তার দিকে সৌজন্যের হাত বাড়িয়ে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় সিএম অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে সরাসরি কংগ্রেসের বিরুদ্ধে কেজরিওয়ালের দল প্রতিদ্বন্দ্বিতা করেছে, আর এর সুবিধা নিয়েছে বিজেপি। কিন্তু তা সত্ত্বেও সমস্ত ভেদাভেদ ভুলে কেজরিওয়ালকে সিবিআই তলব করতেই তার পাশে দাঁড়ালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। এমনিতে কংগ্রেসের নেতৃত্বে কোনো ফোরামে যান না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কিন্তু রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিল হওয়ার পর বৃহত্তর বিরোধী স্বার্থে তিনিও বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন। সেই বৃহত্তর বিরোধী স্বার্থেই শনিবার কেজরিওয়ালকে ফোন করলেন খড়গে। সূত্রের খবর, কেজরিওয়ালকে কংগ্রেস সভাপতি বলেছেন 2024 সালে বিজেপিকে হারাতে হলে সংঘবদ্ধ হতে হবে। সিবিআই তলব নিয়ে তার প্রতি সহমর্মিতা দেখান তিনি। এদিকে কেন্দ্রের আক্রমণের মোকাবেলায় পাল্টা প্রতি আক্রমণের কৌশল নিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী। মোদী সরকার ও তদন্তকারী সংস্থাকে আক্রমণের পাশাপাশি সোমবার বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছেন অধ্যক্ষ। সেখানে মুখ্যমন্ত্রীকে সিবিআই তলব নিয়ে আলোচনা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। রবিবার সিবিআইয়ের সদর দপ্তরে সিবিআইয়ের তরফে হাজিরা দিতে নোটিশ দেওয়া হয়েছে কেজরিওয়ালকে। শোনা যাচ্ছে রবিবার যথাসময়ে হাজিরা দিবেন তিনি। কয়েকদিন আগেই জাতীয় দলের তকমা পেয়েছে আম আদমি পার্টি। এর ঠিক পরেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে আপ সুপ্রিমো বলেছিলেন, আপ জাতীয় দলের মর্যাদা পেয়েছে, এবার সকলে জেলে যাওয়ার জন্য তৈরি থাকুন। তারপরেই গোয়া পুলিশ ও সিবিআইয়ের তরফে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করা হয়েছে। প্রতিবাদে সোমবার দিল্লি বিধানসভায় ডাকা হলো বিশেষ অধিবেশন। পরিস্থিতি ভালো নয়, এটা নিয়ে অবশ্যই বিধানসভায় আলোচনা হওয়া উচিত। দিল্লি সরকারের নেতারা গোটা অবস্থা নিয়ে কথা বলবেন, জানিয়েছেন আপ বিধায়ক তথা মন্ত্রী সৌরভ ভরদ্বাজ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।